এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে 5:45 মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। হাজব্যান্ডের সকালবেলা ডিউটি এসেছিল, এখানে ঘুম থেকে উঠছে ওই 5টার সময়। তারপর হাজব্যান্ডের সমস্ত জিনিসপত্র রেডি করে দিলাম, ও ডিউটির জন্য বার হয়ে গেছে। তারপর এই যে আমার ডেইলি যে রুটিনগুলি আছে বা ডেইলির যে কাজগুলি আছে এইগুলি শুরু করলাম। সকাল সকালে বেশ সুন্দর রৌদ্র উঠছে, তো দুটোটা কম্বলই রৌদ্রে দিলাম। শীতের দিন তো গেছে, গরমের দিনও আয়া পড়ছে, এখন তার কম্বলের দরকার নাই। তো কম্বলগুলি রাখা দিমো উঠাইয়া সেইরা। তো ভাবলাম একটু রৌদ্র দেখাই, তারপর উঠাই রাখবো। আর পাতলা যে খেতাগুলি আছে এইগুলি বার করবো। এবার চলো সকালে যে বাসি কাজগুলি আছে এগুলি শুরু করি। তো বাসি ঘরটা আগে ঝাড়ু দেবো। সকালবেলা বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি, হাজব্যান্ড যেহেতু ডিউটি যাইব, বাসি ঘর থেকে তো যাইতে নাই। বারান্দাটাও ভালো করে ঝাড়ু দিয়া, দরজার সামনেটা একটু জলটা ধুইয়া দিলাম। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আয়ে পড়ছি। এই যে এইবার সামনের ঘরে যে বেডটা আছে লিভিং রুমের, এই বেডশিটটা চেঞ্জ করবো। আর আজকে হইতেছে বৃহস্পতিবার, আজকে প্রচুর কাজ আছে, পূজাও দিতে লাগবো, লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করতে লাগবো। এখানে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি গা। যেই দিন আমার কাজগুলি একটু বেশি থাকে বা যেই দিন আমার একটু ব্যস্ততম দিন যায়, ওই দিন আমি চেষ্টা করি সকাল সকালে ঘুম থেকে উঠতে সংসারের প্রতিটা কাজ কিন্তু সুন্দর করে গুছাইয়া টাইমের মধ্যে করার। লিভিং রুমের যে বেডটা আছে এই বেডশিটটা চেঞ্জ করতেছি না, প্রায় 6-7 দিন হয়ে গেছে গা। তো আজকে চেঞ্জ করলাম, আর একটা দোয়া বেডশিট পাতাইলাম। আর আমার জানো তো বন্ধুরা, দোয়া বেডশিট যখন আমি বিছনাত পাতাই আমার বেশ ভালো লাগে। আর বিশেষ করে বেডশিটটা যখন একদম টান টান করে পাতাইনা থাকে, এইটা দেখতে আরও ভীষণ ভালো লাগে। এবার সকালের যে ক্লিনিংটা আছে এইটা সারমু। আর একজন দিদিভাই আমার কমেন্ট করছিল আমি কি রোজই ঘর মুছি বা ঘর দোয়ার পরিষ্কার করি। হ্যাঁ গো, আমি রোজই ঘর মুছি বা ঘর দোয়ার পরিষ্কার করি। ঘর দোয়ার পরিষ্কার রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর সংসারে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। এই কারণে প্রতিদিনই আমি ঘর দোয়ার সুন্দর করে গুছাইয়া রাখার চেষ্টা করি। সংসারের কাজ করা বা ঘর-দর পরিষ্কার রাখা এটা কিন্তু একটা লক্ষ্মী বউর পরিচয়। আর আমার সংসারের কাজ করতে কোনো দিনই কিন্তু ক্লান্তি লাগে না বা বিরক্ত ফিল হয় না। এই কাজগুলি করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই কাজগুলি যখন আমি করি নিজেরই কিন্তু অনেকটা এনার্জেটিক লাগে। আর তোমরা যে আজকে আমার এই সাজানো গোছানো ছোট্ট সংসারটা দেখতে পারতেছ, এইটা কিন্তু সম্পূর্ণটাই আমার নিজের হাতে তৈরি করা। একটু একটু কইরা সেটা আমার নিজের মন মতো করে আমার এই সংসারটারে সাজিয়ে উঠাইছি, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাছি। তাই হোক বন্ধুরা, দেখো আমার সকালবেলা মোটামুটি ডাস্টিংটা সারলাম। লিভিং রুমে কোনো ডাস্টিং করা আসছিল না, কালকে রাত্রেই কইরা রাইখা দিয়েছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, জানি সকালবেলা এত কাজ আমি করতে পারতাম না, এই কারণে আগের দিন রাত্রে মোটামুটি কাজ কইরা রাইখা দিয়েছিলাম। শুধু বেডরুমটা সকালবেলা ভালো করে পরিষ্কার করলাম, বিছনাটা গুছাইলাম। আর কালকের যে কয়টা কাপড় আসছিল এগুলিও গুছাইয়া রাইখা দিয়েছি। এইবার সকালবেলার যে বাসি ঘরটা মোছা আছে এইটা মুছবো। তারপরে কিচেনে একটু কাজ আছে। কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পরে শরীরটা না অনেকটাই খারাপ লাগতেছিল, এই কারণে রান্নাঘরে কোনো কাজই আমি করতে পারছি না। তো রান্নাঘরে প্রচুর কাজ জমা রয়েছে যেগুলি করতে হইব এক্ষণে। এখানে প্রতিটা কাজে কিন্তু একটু হাত চালায় করার চেষ্টা করতেছি। আমরা যদি প্রতিটা কাজ সময়ের মধ্যে করতে চাই বা সুন্দর করে করতে চাই, তাইলে দেখবা সকাল সকালে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে হয়, তাইলে কিন্তু প্রতিটা কাজ আমরা সুন্দর করে গুছাইয়া করতে পারি। একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে বোন তোমার হাতের কাজ ভীষণ সুন্দর, আর তোমার কথাগুলিও কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। আর তোমার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি, আর তোমার কাজগুলি দেখে অনেকটা মোটিভেট হই। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি যে আমার কাছ থেকে কিছু শিখতে পারতেছো। এই তো ঘরটাও আমার মোছা হয়ে গেছে, কিন্তু দুনো ঘরেরও কিন্তু আমি সমস্ত কাজকর্ম সারলাম। আর কোনো কাজ নাই, ওইদিকে আমার যাইতেও লাগতো না। এই কারণে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে চেষ্টা করি আমি ঘর দোয়াটা সুন্দর করে গুছাই, তারপর আস্তে ধীরে রান্নাঘরে যাওয়ার। কারণ একবার যদি আমরা রান্নাঘরে জায়গা ওই কাজটি কিন্তু পেন্ডিং থাকে, আর একটা টেনশনও থাকে কখন এই কাজগুলি সাইডে আবার ঘর দোয়ার পরিষ্কার করতে হইব। এই কারণে আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে সেটা টিফিন করার সময় যদি প্ল্যান করে রাখি যে আমরা কিভাবে কাজগুলি করবো, তাহলে দেখবো কোনো ঝামেলাই হয় না কাজ করতে, আর একদম কিন্তু সময়ের মধ্যে প্রতিটা কাজ হয়।
রাত্রে যে বড়া বাসনগুলি আসছিল এই বাসন কইটা ধুইলাম, আর যে বাকি বাসনগুলি আসছিল এগুলিও কিন্তু আবার সুন্দর করে অর্গানাইজ করে রাইখা দিছি। আর যে এখানে আমি রান্না করার পরে তরকারি ভাত রাখি এই জায়গাটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করি। কালকে রাত্রে শুধু এই কাজগুলি না করার ফলে আজকে সকালবেলা আমার এই কাজগুলি করতে লাগতেছে। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। রান্নাঘরেরও মোটামুটি সমস্ত কাজ সারলাম। তারপর কালকে রাত্রে আমার হাজব্যান্ড চালটা আনছিল, মাসের যে চালটা আছে এইটা আনা হয়েছিল না, তো এইটা কালকে রাত্রে ডিউটির থেকে আসার সময় নিয়ে আইছিল। তো এইটাও আমি ড্রামের মধ্যে ডাইলা সেরা রাখলাম জায়গা মতে। আর বাকি যে এক্সট্রাটা আসছিল এইটা কিন্তু আমি বস্তার মধ্যে ভালো করে মুখটা বাইন্দা বিছনার নিচে রাইখা দিছি। যাই হোক, সমস্ত কাজকর্ম সাইরা স্নানটাও কিন্তু আমি সাইরা আইয়া পড়ছি। তারপর ঠাকুর পূজাটা দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করলাম, আর আজকে একটু শাড়ি পরলাম। গরমের দিনও শাড়ি পরাটা না অনেকটা কষ্টকর হইয়া জায়গা, আর এমনি তো আমি শাড়ি পরা কাজ করতে পারি না, এখানে শাড়িটা অনেকটা কমই পরি। তো যাই হোক, ঠাকুরের পূজাটা আমি দিলাম। এবার লক্ষ্মীর পাইসেলিটা পরবো, তারপর আস্তে ধীরে রান্না করে যাবো। এই তো ঠাকুর পূজাটা দিয়ে আয়া পড়ছি রান্না করে। আর ডালটা কিন্তু আমি আগেই বোয়াইয়া গেছিলাম, স্নানটা সাইরে আইয়া ডালটা বোয়াইয়া তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে যে কাজগুলি আসছিল এইগুলি করলাম। তো এইদিকে ঠাকুর পূজা দিতে দিতে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে তো এবার ডালটা ফোড়ন দিমু। আর কালকে রাত্রে বেশ খানিকটা রান্না আসিল, এগুলো সকালবেলা এত বেশি কিছু রান্না বান্না করতে লাগতো না। ডাল করমু আর একটু ফুলকপির পকোড়া করমু। ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে সেটা সকালবেলা যে বাসন কইটা ধুইলাম এই বাসন কইটাও কিন্তু এখন জায়গা মধ্যে রাইখা দিতেছি। তো আমার কাছে যখন সময় না থাকে বা যেই দিন একটু কাজের বেশি ব্যস্ততা থাকে ওই দিন কিন্তু আমি চেষ্টা করি একসঙ্গে 2-3টা কাজ করার। যেমন এই যে রান্নাটা বোয়ায় সেটা সকালবেলার যে বাসনগুলি আসছিল এগুলি আবার জায়গা মধ্যে রাইখা দিতেছি। তো যদি আমি রান্না বান্না করার পরে এই কাজগুলি করতে চাইতাম তাহলে অনেকটা সময় লাগতো, এক্সট্রা সময়ের দরকার লাগতো। তো এই কাজগুলি যদি আমরা রান্না বান্না করার সাথে সাথেই সাইরা লাই তাহলে দেখবো এক্সট্রা সময় কিন্তু আমাদের এই কাজগুলির পিছনে দিতে হয় না, এই এক্সট্রা সময়টা আমরা অন্য কাজ করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ডালটাও হয়ে গেছে আর বাসন কইটাও কিন্তু আমার গুছাইয়া রাখা দিয়েছি। তারপর এই যে ফুলকপির পকোড়াটা করবো, তার সাথে কয়েকটা ধনিয়া পাতা আসছিল এইটারও কিন্তু পকোড়া করবো। আর কালকে রাত্রে একটু ডিম তরকারি আসছিল এইটাও গরম কইরা হয়ে গেছে তো এইদিকে ফুলকপির পকোড়াটা করতে করতে সকালে যে কম্বলগুলি রোদে দিয়েছিলাম এগুলিও কিন্তু আইনা সেরে এবার বাস করে জায়গা মধ্যে রাখা দিতেছি। এই তো আমার রান্না বান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইবার চলো দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা কমপ্লিট করি। আমার হাজব্যান্ডে কিন্তু ডিউটি থেকে আয়া পড়ছে। আর কি রান্না বান্না করলাম এটা তো তোমাদের আগেই শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া করার পরে এই যে একটু বাসনগুলি আছিল এইগুলিও আমার কিন্তু ধোয়া হয়ে গেছে এইবার যে গ্যাস কাউন্টারটা আছে এটা ভালো করে পরিষ্কার করবো। আজকে না রান্না বান্না করার পরে এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না, তো খাওয়া দাওয়া করার পরে বাসন টাসন ধোয়ার শেষে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো সমস্ত কাজকর্ম সারলাম সংসারের। সকালে যে বেডশিটটা চেঞ্জ করছিলাম এই বেডশিটটাও কিন্তু ধোয়া দিছি স্নান করার সময়। তো কাপড়গুলি ভালো করে শুকাই গেছে এইবার চলো ঘরে যাই কাপড়গুলি নিয়ে, তারপর একটু রেস্ট করবো, তারপর সন্ধ্যার যে কাজগুলি আছে এইগুলি করবো। একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে তোমার আগের চ্যানেলটা কি হয়েছে, ওই চ্যানেলের মধ্যে ভিডিও দেও না কেন। ওই চ্যানেলটাতে একটু সমস্যা হইতেছিল, এই কারণে ওই চ্যানেলটা চাইরা আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি। কি সমস্যা হইতেছিল এটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। এগুলি না ব্লগের মধ্যে ঠিক শেয়ার করা যায় না, কমেন্টগুলি রিপ্লাই দিতে পারি না। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কারণ একটা ব্লগের মধ্যে না সবার কমেন্টগুলি রিপ্লাই দেওয়া যায় না। আমি চেষ্টা করি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। এখন সময় হইতেছে ওই 7:30টার মতো। তো সন্ধ্যার সময় সন্ধ্যার বাতি টাতি দিলাম, তারপর আই পড়ছি এই যে দুপুরে কয়েকটা কাপড় ছিল এগুলি বাস করে রাখলাম। দুপুরবেলা না এগুলি বাস করে রাখতে পারছি না, কারণ আমার হাজব্যান্ড ঘুমাইতে আসছিল এই কারণে। তো কাপড়গুলি বাস করে রাখলাম, বিছনাটাও ভালো করে ঝাড়া দিলাম। এবার আইয়া পড়লাম রান্নাঘরে। এবার রাত্রে যে ডিনারটা আছে এইটা রেডি করবো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।